নমস্কার বন্ধুরা, অনেকদিন পর না লিখে গলা দিয়ে কিছু বলতে চাইছি। দেখছেন আমার আমড়া গাছটিতে এত ফল হলো এবার। অবশ্য গত বছরের কথা বলবো না, কারণ গত বছর তো গাছটা খুবই ছোট ছিল। তো 1 বছরের মধ্যেই গাছটা বেড়ে টেড়ে মোটামুটি বেশ বেশ পোক্ত হয়ে উঠেছে। এবং এবার আমি ওর মুকুল প্রায় কাটিনি। প্রতিটা থোকায় 12টা 14টা 15টা করে, মানে কিলো আমরা যে আমি পেরে নিয়েছি। এখন দেখুন প্রায় সমস্ত পাতা ঝরে গেছে, কিন্তু ডাল নুয়ে পড়েছে। এত তোলার পরেও বন্ধুরা এসছে, ওদেরকে দিয়েছি। আমরা তো নিয়মিত এবছর একটা আমরাও বাজার থেকে আমাকে কিনতে হয়নি একটি গাছের জন্যে। তো আপনাদের বলবো, একটি আমড়া গাছ রাখুন। গাছ আর কিছু দিনের মধ্যেই আমার মনি গার্ডেন অ্যান্ড নার্সারিতে পাওয়া যাবে। চারা তৈরি হচ্ছে। এই যে গাছটি আমি প্রথমে একটি 8 ইঞ্চি টবে লাগিয়েছিলাম এনে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এক ভ্যানওয়ালা গাছটি নিয়ে। আমি তার কাছ থেকে ঠিক 100 টাকায় কিনেছিলাম গাছটি। যাক, ভেবেছিলাম কি হবে, এখন দেখছি না, সত্যি অনেক সময় দেখা যায় ছাই ফেলতেও ভাঙা কুলো যেমন কাজ লাগে, এই ভ্যানে করে যারা চারা নিয়ে যায় এদের কাছ থেকেও ভালো চারা পাওয়া যায়। দেখুন ছোট্ট 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 আবার ধরেছে। এবার তো শীতকালটা একটু কাটাবে এমনি করে, তারপর আবার পাতা আসবে, আবার ফুল আসবে, আবার ফল আসবে। তেমন কোনো পরিচর্যা তো প্রায় আমি করিনি। পরে গাছটিকে একদম একটি 12 ইঞ্চি টবে রেখেছি আমি চেঞ্জ করে। এখন 12 ইঞ্চি টবেই আছে। গোবর সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর এ গাছে তো স্প্রে না করলেই চলে, কারণ পোকা টোকা তো লাগেই না। জলটা নিয়মিত দিই এবং প্রচুর জল লাগে। আসলে গাছের ফল ফুল পাতাকে বাঁচিয়ে রাখতে হলে তো পিপাসা তার পাবেই। এই বিলিতি আমরা খেতেও ভালো। আমি প্রায় মেখে খাই, কেটে 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 নুন লবণ দিয়ে সুন্দর লাগে, সাথে একটু লঙ্কা দিয়ে দিই। সঙ্গে থাকবেন বন্ধুরা, আপনারা এরকম একটি গাছ লাগান, কোনো পরিচর্যা লাগবে না। বাড়ির যা আছে আনাজের টুকরো টাকরা ওর গোড়ায় ফেলে দেবেন, ওই গাছ